নমস্কার সবাইকে। আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব, ধরুন আমাদের যেদিন করে একাদশী থাকে বা অন্যান্য উপোস থাকে সেদিন আটা ময়দার লুচি না করে সাবু দিয়ে লুচি, এই রেসিপিটা আজকে আমি শেয়ার করব। তার জন্য আমি দোকান থেকে 200 গ্রামের মতন ছোটো দানার সাবু কিনে নিয়েছি। আপনারা চাইলে বড় দানার সাবুও নিতে পারেন। এবারে তাকে আমি শুকনো খোলায় একটু গরম করে নিয়েছি। আচ্ছা, একটু হয়তো ভিডিও এদিক ওদিক হতে পারে, কারণ আমি একা হাতেই রান্না করেছি, এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিও করেছি। তো একটু গরম করে নেবেন। যখন সাবুগুলো দেখবেন সাদা হয়ে আসছে, জানবেন গরমটা ভালোই হয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে ভেজে নেবেন। তারপরে গ্যাস অফ করে সেটা একটু ঠান্ডা করতে দেবেন। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন সেগুলো একটা মিক্সিং জারে খুব ভালো করে গুঁড়ো করে নেবেন। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। মানে যেদিন করে আমাদের পুজো থাকে, কোনো ব্রত থাকে, এইভাবে খেলে কিন্তু সবারই খুব ভালো লাগবে। খুব ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে একটু চেলে নেবেন। আমি একটু চালনি দিয়ে হালকা চেলে নিয়েছিলাম, আবার আমি 2-3 বার ধরে গুঁড়ো করেছি। দেখুন, চেলে নেওয়ার পরে এইরকম সাদা ধবধবে একটা সাবুর ডাস্ট তৈরি হয়েছে। বড় দানাগুলো আলাদা হয়ে যাবে, মানে বড় কোর্সগুলো আলাদা হয়ে যাবে। তারপরে সেদ্ধ করে রাখা আলু ভালো করে স্ম্যাশ করে নিয়ে তার সাথে এই গুঁড়ো সাবু অল্প অল্প করে মাখবেন। প্রয়োজনে জল দেবেন, আমি জল দিয়েছি। তার সাথে যেগুলো নেবেন আমি এখানে অ্যাড করেছি একটু গোলমরিচের গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন, পারলে অন্যান্য আরও মশলা, জিরে গুঁড়ো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তারপর অল্প একটু নুন দিয়েছি, আপনারা স্বাদ মতন অবশ্যই নুন দেবেন। জোয়ান দিয়েছি এবং তারপরে তেল ও কসুরি মেথি সহযোগে খুব ভালো করে জল দিয়ে মেখে এরকম ছোট ছোট লেচি বানিয়ে রেখেছি। আমি এগুলো কিন্তু চাকি বেলনে বেলিনি, হাত দিয়ে না চেপে চেপে করেছি। কেন বলুন তো, না হলে না এই ধারগুলো ফেটে যাচ্ছে। ছোট সাইজে একদম চেপে চেপে করেছি। গ্যাসেতে তেল গরম করতে দিয়েছি কড়াইতে। তারপরে দেখুন, যখন ভাজবো এই রকম হবে, খুব বেশি কিন্তু লুচির মতো ফুলবে না, সাইডগুলো বেশ ক্রিস্পি হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই হলো আমার ফাইনাল প্রিপারেশন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।